সাল 2021 আমি আমার মাথার সবগুলো চুল কেটে ফেলি। এর কারণ ছিল আমার চুল পুরো ড্যামেজ হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি আমি আমার চুলে লিবর্নিং করিয়েছিলাম, কালার করিয়েছিলাম, যার ফলে আমার চুলগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল সব। এক পর্যায়ে আমি এইসব আর নিতে পারছিলাম না, যার কারণে আমি চুলগুলো ফেলে দিই। আমার এই চুলগুলো আমার খুবই পছন্দের ছিল, দ্যাটস ওয়াই আমি এগুলো এখনো ফেলতে পারিনি। আমি আমার এই চুলগুলো খুবই যত্ন সহকারে রেখে দিয়েছি। যখনই আমার আগের চুলের কথা মনে পড়ে আমি এগুলো বের করে একটু দেখি, কারণ এই চুলগুলোর পিছনে আমার অনেক টাকা খরচ হয়েছিল। শুধু টাকা বলবো না, আমি আমার অনেক সময়ও এই চুলের পিছনে দিয়েছি। আসলে তখন কোনো কিছুই কাজে লাগেনি, যার কারণে আমার চুলগুলো ফেলে দিতে হয়েছিল। আর বর্তমানে আমার চুল দেখে সবাই জিজ্ঞাসা করে আমি আসলে কি ব্যবহার করি, কি ইউজ করি আমার চুলে। তো আজকের এই ভিডিওতে আমি আমার হেয়ার কেয়ারের কিছু প্রাকৃতিক উপাদান আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে আপনারাও এটা ইউজ করতে পারবেন। আশা করি এতে লাভ ছাড়া ক্ষতি হবে না। বারান্দায় টপের মধ্যে আম্মু কিছু মেহেদি গাছ লাগিয়েছিল, তো সেখান থেকে আজকে মেহেদি পাতা সংগ্রহ করব। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, যার কারণে পাতাগুলো ভিজা, আমার এক্সট্রা পাতা ধুয়ে নিতে হয়নি। তো প্রথমেই আমি গাছ থেকে কিছু তাজা পাতা এখানে তুলে নিলাম। আর পাতাগুলো যেহেতু ভিজা, এগুলো টানার জন্য আমি কিছুক্ষণ রেখে দিব। এরপর আমি নিয়ে নিলাম কালোকেশি গাছের কিছু পাতা। এই গাছগুলোকে এক এক দেশে এক এক নামে ডাকে, কেউ কেউ কেশরাজও বলে থাকে, আমি জানি না কোন দেশে কি বলে, বাট আমরা এটাকে কালোকেশি বলি। এই গাছগুলো ম্যাক্সিমাম পাওয়া যায় হচ্ছে ঝোপঝাড়ের মধ্যে, আমিও সেখান থেকে এনেছি। কালোকেশি গাছের পাতা চুলের জন্য খুবই উপকারী। দেন আমি নিয়ে নিলাম তিসি বীজ। এই তিসি বীজ তো চুলের জন্য খুবই উপকারী, চুলকে খুবই শাইন করে এবং সিল্কি করে। এই তিসি বীজ আপনারা পেয়ে যাবেন বিভিন্ন শপে অথবা যেই দোকানে বিভিন্ন ধরনের মশলা বিক্রি করে সেখানে। এরপরে নিয়ে নিলাম মেথি পরিমাণ মতো, আমার চুলে যতটুকু লাগবে ওইটুকুই। প্যাকটি যেহেতু আমি সকালে ইউজ করব, এই জন্য রাতে আমি এগুলো ভিজিয়ে রেখে দিব। হেয়ার প্যাক তৈরি করার জন্য আমার যা যা লাগবে সবগুলো উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি। এবার একটি পানিতে আমি কিছু গরম পানি দিয়েছিলাম, সেইগুলোর মধ্যে আমি তিসিগুলো ঢেলে দিলাম। তিসিগুলো ঢেলে দেওয়ার পরে আমি অপেক্ষা করছিলাম বলক আসার জন্য। অলরেডি চলে এসেছে বলক। এবার অনবরত এগুলো নাড়তে হবে যেন জমাট বেঁধে না যায়, কোথাও লেগে না যায়। এইভাবে আমরা 3 থেকে 4 মিনিট নাড়ানাড়ি করার পরে যখন খুব ভালোভাবে একটি আঠালো ভাব চলে আসবে, পর্যায়ে আমরা তিসিগুলো নামিয়ে নিব চুলার থেকে আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তিসির জেল ঠান্ডা হতে হতে আমি আমার বাকি কাজগুলো করে নিব। এখানে ব্লেন্ডারে আমি প্রথম কালোকেশি পাতাগুলো দিয়ে দিব, আমার যে পরিমাণ মতো লাগবে চুলের জন্য ওই পরিমাণ। এরপর রাতে ভিজিয়ে রাখা যে মেথিগুলো ছিল এগুলো পানি সহ আমি এভাবে ঢেলে দিব। মেথির এক একটি দানা ফুলে পুরো দ্বিগুণ আকার ধারণ করেছে। প্রথমে কালোকেশি আর মেথি আমি হালকা ব্লেন্ডার করে নিলাম। এই পর্যায়ে আমি অ্যাড করলাম মেহেদিগুলো। যদি মেহেদি পাতাগুলো আমি আগে দিতাম তাহলে পানি দরকার হতো প্রচন্ড, করে আমার প্যাকটি আঠালো থাকতো না। তো একবারে আমি সবগুলো না দিয়ে অর্ধেক অর্ধেক করে করে নিলাম। মেহেদি পাতাগুলো দেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করলাম। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। সবগুলো উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যেন কোনো দানা দানা না থেকে যায়। অলরেডি হয়ে গিয়েছে আমার মেহেদির যে পেস্টটি ছিল সেটা। এই পর্যায়ে প্যাকটি থাকবে খুবই আঠালো, যদি পানি বেশি ইউজ করা হয় তাহলে কিন্তু এই আঠালো ভাবটি থাকবে না। এবারে স্টিলের একটি ছাঁকনির সাহায্যে আমি তিসির যে জেলটি ছিল সেটা তিসি বীজ থেকে আলাদা করে নিব। তিসির থেকে যে জেলটি আমি বের করে নিয়েছি সেটি আসলে খুবই মেসি টাইপের একটি জেল। এই জেলটাকে আমি এখন বাকি যে মিশ্রণগুলি ছিল আমার উপকরণগুলো সেগুলোর সাথে ভালো করে মিক্স করব। অলরেডি সবগুলো উপকরণ একসাথে মিক্স হয়ে গিয়েছে। এবার আমি এগুলো অ্যাপ্লাই করব আমার চুলে। এই পর্যায়ে আপনারা একটি জিনিস লক্ষ্য রাখবেন, আপনাদের চুলগুলো যেন শ্যাম্পু করা থাকে। অয়েলি হেয়ারে আপনি আপনার মন মতো রেজাল্ট নাও পেতে পারেন, এই জন্য প্যাকটি লাগানোর একদিন আগে অন্তত পক্ষে শ্যাম্পু করে নেবেন। প্যাকটি ইউজ করতে হবে প্রতিটি চুলের গোড়ায় গোড়ায়, সিথি কেটে কেটে, যেন গোড়া থেকে চুল মজবুত হয়ে ওঠে। আমি আস্তে আস্তে অনেক সময় নিয়ে আমার পুরো মাথাতে এই প্যাকটি ইউজ করেছি। এই প্যাকটি ইউজ করার ফলে চুল পড়া বন্ধ হবে, চুল খুবই তাড়াতাড়ি বড় হবে এবং চুল স্ট্রেট না করলেও একটি স্ট্রেট ভাব থাকবে আর চুল খুব শাইন করবে। এখানে আমি একটি গামছা ইউজ করেছি যেন ড্রেসে না ভরলে আম্মু মানে কিছু না। প্যাকটি আমি আমার মাথায় রাখবো পুরো 2 ঘন্টা। মেহেদি কালারটা অসাম, আমি হাত দিয়ে মাথায় দিয়েছি, এতে আমার হাত কালার হয়ে গিয়েছিল। প্যাকটি শুকাতে শুকাতে 2 ঘন্টা। এর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেই আমি আমার মাথা চুল
যে শ্যাম্পু দিয়ে ইউজ করব সেটাও একটি প্রাকৃতিক উপায়ে তৈরি করব। এই হচ্ছে আমার চুল ধোয়া শ্যাম্পু, যেগুলো আমি বানিয়ে রেখেছি। প্রথমে আমি কিছু নিম গাছের ডাল ভেঙে নিয়ে এসেছিলাম, সেগুলো থেকে পাতাগুলো আমি ছাড়িয়ে নিলাম। এরপর একটি পাতিলে গরম পানি বসালাম এবং সেগুলোর মধ্যে দিয়ে দিলাম পাতাগুলো। প্রায় 7 থেকে 8 মিনিট আমি এগুলো জাল দিব। এর ফলে নিম পাতার যেই রসটি আছে সেটি বেরিয়ে চলে আসবে পানিতে। একটি ছাঁকনির সাহায্যে আমি পাতা থেকে রসগুলো আলাদা করে নিলাম। এবার নিয়ে নিলাম একটি ডিম, যেটা দুটি অংশই আমি ইউজ করব আমার শ্যাম্পুর প্যাকটিতে। নিম পাতার রসটি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে আমি অ্যাড করব শ্যাম্পু। আপনারা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারেন। আমি যেহেতু সানসিল্ক ইউজ করি সবসময়, এই জন্য আমি সানসিল্কই দিলাম। শ্যাম্পুটি ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি দিয়ে দিব ডিমের যেই অংশটি আমি ভেঙে রেখেছিলাম, সেই অংশটি এখন আমি দিয়ে দিব। এরপর এটা খুব ভালোভাবে মিক্স করে নেবেন। এই পরিমাণ শ্যাম্পু আপনি একদিনেই ইউজ করতে পারবেন, এটা রেখে দেওয়া যাবে না, কারণ এটার মধ্যে যেহেতু কাঁচা ডিম ইউজ করা হয়েছে, ক্ষেত্রে রেখে দিলে একটি গন্ধ আসতেই পারে। আমার মতো যারা চুলের সমস্যা নিয়ে ভুগছেন তারা প্রাকৃতিক উপায়ে এইভাবে হেয়ার কেয়ার করতে পারেন। আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।